চলে আসলাম 10টা এমন ম্যাজিক ট্রিক নিয়ে, যে ম্যাজিক ট্রিক গুলো আপনি কিন্তু শিখে যে কোনো কাউকে ইমপ্রেস করতে পারেন। আমার কাছে রয়েছে এই 10টা ম্যাজিক ট্রিক। আর এই ম্যাজিক ট্রিক গুলো একটা ব্যাগে ক্যারি করবেন এবং যে কোনো কাউকে যে কোনো জায়গায় ম্যাজিক গুলি দেখিয়ে ইমপ্রেস করতে পারেন। তাই ইমপ্রেস করার জন্য আর ম্যাজিক ট্রিক গুলো শিখবেন কিভাবে সেগুলো জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। সবার আগে আমার কাছে রয়েছে দুটো কার্ড। ওকে, দুটো কার্ড রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের সকলের সামনে প্রথমে একটা কার্ড নিয়ে নিচ্ছি আর কার্ডের ওপরে একটা ম্যাচ স্টিক রাখছি। ওকে, আর ম্যাচ স্টিকটা রাখার সাথে সাথে আমি আপনাদের সকলের সামনে দেখাবো যে ম্যাচ স্টিকটা জাস্ট আমি একটু হাওয়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে লক্ষ্য রাখবেন এটা ফ্লোট করছে। আবার হাওয়া করা বন্ধ করে দিলে সম্পূর্ণ ম্যাচ স্টিকটা কিন্তু আবার এখানে বসে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট ম্যাজিক ট্রিক আপনাদের সকলের সামনে দেখালাম। সেকেন্ড যে ম্যাজিক ট্রিকটা আমার কাছে রয়েছে, আমার কাছে একটা ডাইস রয়েছে একটা কোর্টের মধ্যে। তো লক্ষ্য রাখবেন যে ডাইসটার মধ্যে রয়েছে 1, 2 and 3 বলার সাথে সাথে সম্পূর্ণ ডাইসটা থেকে ডাইসটা গুঁড়ো হয়ে গিয়ে ছোট ছোট ডাইসে পরিণত হয়েছে, লক্ষ্য রাখুন। এবার চলে আসবো থার্ড যে ম্যাজিকটা আছে আমার কাছে। থার্ড রয়েছে আমার কাছে স্ট্রাইকার। ওকে, দুটো ব্ল্যাক কালারের স্ট্রাইকার রয়েছে এবং দুটোর অপোজিট দিকেও কিন্তু ব্ল্যাক রয়েছে। তো আমি সকলের সামনে এই স্ট্রাইকার গুলো ঘষছি একবার এর মধ্যে। ওকে, এটা ফু দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য রাখবেন স্ট্রাইকারের কিন্তু সম্পূর্ণ কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এদিকেও ব্লু হয়ে গেছে। ওকে, ডার্ক ব্লু, এদিকে যে ব্লুটা রয়েছে এই ব্লুটা আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে ম্যাচ করছে। এখানে লক্ষ্য রাখুন, এখানেও দুটো ব্ল্যাক রয়েছে। আমি জাস্ট লক্ষ্য রাখুন, এটা হয়ে গেছে হলুদ, এটা হয়ে গেছে রেড। সম্পূর্ণ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই স্ট্রাইকারের। তো এটাও খুব সুন্দর একটা ম্যাজিক, আপনারা যে কোনো কাউকে দেখাতে পারেন। ছোট ছোট বাচ্চাদের দেখালে তো চমকে যাবে, বড়রাও এই ম্যাজিকটা কিন্তু খুবই এন্টারটেন মানে আনন্দ পায় এই ম্যাজিকটা দেখে। বহুজনকে আমি দেখিয়েছি এবং তারা খুবই আনন্দ পেয়েছে কিভাবে একটা স্ট্রাইকারের কালার চেঞ্জ হয়ে যায়। তারপরে আসবো একটা, ওকে, এবং আপনাদের সকলের সামনে একটা ম্যাজিক্যাল পাস দিচ্ছি। জাস্ট লক্ষ্য রাখবেন কৌড়োটা ফু দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে চলে এসছে একটা ছোট ডাইস। ওকে, এই ছোট ডাইসটা চাপা দেওয়ার সাথে সাথেই আর একটা ফু দিলাম এবং বড় ডাইস চলে এসছে, বড় ডাইস চলে এসছে। আরো একটা ডাইসেরই ম্যাজিক রয়েছে আমাদের সকলের সামনে। তো এই ম্যাজিকটা খুবই ইন্টারেস্টিং এবং আমি এই ম্যাজিকটা পার্সোনালি খুবই পছন্দ করি এবং আপনারাও চাইলে ম্যাজিকটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমার কাছে এই ডাইসটা রয়েছে। ওকে, এবং এই সমস্ত ম্যাজিকগুলো কিন্তু অডিয়েন্সদের দেখিয়ে যদি আপনি পারফর্ম করেন সেটা সব থেকে বেস্ট হয়। ভিডিওর মাধ্যমে কতটা আপনাদের ভালো লাগছে সেটা আমি জানি না, তবে আমি আপনাদের সকলের সামনে 10টা আলাদা আলাদা ডিফারেন্ট ম্যাজিক দেখানোর চেষ্টা করলাম এবং যেহেতু দর্শক নেই এখানে সেহেতু ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই ম্যাজিকগুলো কিন্তু দর্শকের সামনে করলে আরো বেশি এফেক্টিভ হয় এবং আমি খুব ফাস্ট দেখাচ্ছি, এগুলো ফাস্ট দেখানোর জিনিস নয় এবং ভিডিওটা যাতে বেশি বড় না হয় তাই জন্যই ফার্স্ট দেখানো 10টা ডিফারেন্ট ম্যাজিক। তো আমার কাছে রয়েছে এখানে আলাদা আলাদা রাইস। তো আপনারা লক্ষ্য রাখবেন 1, 2, 3, 4, সরি 6, 5, 4। ওকে, আমি উল্টো দিক থেকে একবার দেখাই, ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আমি জাস্ট এখানে এটা আপনাদের সকলের সামনে ঢাকা দিয়ে দিচ্ছি। ওকে, ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি এখানে রেখে দিচ্ছি। এবার এই ডাইসটা যেটা আছে দর্শককে দিয়ে চালানো হয়, দর্শক এখানে যেহেতু নেই আমি আপনাদের হয়ে চেলে দিচ্ছি। ওকে, তো আপনাদের সকলের সামনে আমি দেখিয়ে দেবো যে এই ডাইসটা কিন্তু যেটা পড়েছে সেটা হচ্ছে 6। আমি ধরে নিলাম, কারণ না ধরে নিলে পড়ে যাবে। তো 6 যেহেতু পড়েছে, এবার দেখা যাক। আপনারা যেটা দেখেছিলেন 1, 2, 3, 4, 5, 6 আলাদা আলাদা করে সাজানো রয়েছে। তো আমি জাস্ট আপনাদের সকলের সামনে এটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সাইড করে দিচ্ছি এবং আপনাদের সকলের সামনে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখুন সব কটা ডাইস হয়ে গেছে 6 এবং এরকম আপনারাও কিন্তু সকলের সামনে এই ম্যাজিকটা দেখিয়ে কিন্তু ইমপ্রেস করতে পারেন। খুবই অ্যাট্রাকটিভ একটি ম্যাজিক। তারপর চলে আসবো 1, 2, 3, 4, 5, 6। তারপর চলে আসলাম 6 নম্বর ম্যাজিকে। 6 নম্বর যে ম্যাজিকটা রয়েছে আমার কাছে একটা হুডু ডল, আর এই হুডু ডলটা দিয়ে প্রচুর মানুষ
লোক ঠকায়, প্রচুর পুরোহিত তান্ত্রিক এরকম ধরনের মানুষ এই ম্যাজিকটা দেখিয়ে বলা হয় যে এর মধ্যে কোনো অশরীরী আত্মা চলে এসছে বা ভূত চলে এসছে। তো দেখা যাক আজকে ভূত বা আত্মা এই ম্যাজিকের মধ্যে আসে কিনা। আর এই ম্যাজিকটা দেখিয়ে কিন্তু আপনারা সচেতন বার্তা দিতে পারেন, ঠিক আছে, অন্ধবিশ্বাস থেকে মানুষকে দূরে সরাতে পারেন। তো এরকম ধরনের ম্যাজিকও সাথে ক্যারি করা অবশ্যই প্রয়োজন। যে কোনো সাধারণ মানুষ কিন্তু এই ম্যাজিকগুলো দেখাতে পারে। ওকে, তো লক্ষ্য রাখুন, আমি জাস্ট আমার এটা হাতের মধ্যে রেখে দিচ্ছি। ওকে, আপনাদের সকলের সামনে ওকে রাখছি। অ্যান্ড আপনারা লক্ষ্য রাখবেন একটা অশরীরী আত্মা কিন্তু এর মধ্যে চলে আসবে, এবং চলে আসার সাথে সাথেই এটা কিন্তু সম্পূর্ণ আমার হাতের মধ্যে উঠে দাঁড়াচ্ছে। ওকে, উঠে দাঁড়াচ্ছে। চলে আসবো আমি আমার 7 নম্বর ম্যাজিকে। আর 7 নম্বর যে ম্যাজিকটা রয়েছে এখানেও এটা একটা ডাইসের ম্যাজিক, ঠিক আছে। এটাও দর্শকের সামনে খুবই ইজিলি এটা দেখানো যায়, এবং এর মধ্যে যে ডাইসটা রয়েছে এটা কোনো রকম ভাবে ঘোরানো যায় না। ওকে, আমি আপনাদের সকলের সামনে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে 1 রয়েছে, পুট রয়েছে, ঠিক আছে। তো এই পুটটা কি আদৌ চেঞ্জ করা সম্ভব? এটা আপনারা হয়তো সামনে থাকলে বুঝতে পারতেন। যে কোনো কারোর হাতে এটা দিয়ে দিলে এই পুটটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এবং আপনি যদি একজন ম্যাজিশিয়ান হন, জাস্ট আপনারা লক্ষ্য রাখুন, কোনো কিছু না নাড়িয়ে জাস্ট এই পুটটার মধ্যে থেকে হাত ঘোরালে সম্পূর্ণভাবে পুটটা চেঞ্জ হয়ে যাবে 2। ওকে, চলে আসলাম আমি আমার 8 নম্বর ম্যাজিকে। 8 নম্বর যে ম্যাজিকটা রয়েছে সেটা এটা ছিল, বাট এটা একটু চেঞ্জ করলাম, এটা আমি লাস্টে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি একটা সহজ ম্যাজিক আপনাদের সকলকে দেখিয়ে দিই, এবং ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু এই ম্যাজিকটা দেখাতে পারেন। তো লক্ষ্য রাখুন, আমার কাছে একটা পেন্সিল রাখা আছে, ঠিক আছে, এবং পেন্সিল রাখার জন্য একটা জায়গাও রয়েছে। ওকে, তো আমি আপনাদের সকলের সামনে পেন্সিলটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং 1 2 and 3 বলার সাথে সাথে আপনারা লক্ষ্য রাখবেন পেন্সিলটা কিন্তু সম্পূর্ণভাবে 3টে টুকরো হয়ে গেছে। ওকে, 3টে আলাদা আলাদা টুকরো হয়ে গেছে। তো আমি 3টে টুকরোকে আবার আমি এখানে রেখে দিচ্ছি আপনাদের সকলের সামনে। 3টে টুকরো আমি এখানে রাখলাম। ওকে, এবং 1 2 and 3 বলার সাথে সাথে, এটা বন্ধ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ পেন্সিলটা আবার জুড়ে গেছে, ঠিক আছে। এটাও খুব সহজ একটি ম্যাজিক, এবং বাচ্চাদের বড়দের যে কোনো কাউকে দেখালে কিন্তু খুবই মজা পাবে, ঠিক আছে। এবং লাস্ট যে ম্যাজিকটা আছে সেটাকেও আমি আগে দেখিয়ে নেবো, এবং এই ম্যাজিকটাকে আমি একদম লাস্টে দেখানোর চেষ্টা করছি। তো এটা আমি আমার 9 নম্বর ম্যাজিক হিসাবে ধরে নিই। 9 নম্বর যে ম্যাজিকটা রয়েছে আপনাদের সকলের সামনে, সেটা একটা কি রয়েছে, ব্লেড রয়েছে, এবং এই ব্লেডটা জোরে যদি মারা হয় না, সম্পূর্ণভাবে হাতে লাগবে। ওকে, আপনাদের সকলের সামনে মেরে দেখাচ্ছি, ঠিক আছে। ধার নেই তাই হাত কাটছে না, কোনো সবজি দিয়ে, বরবটি বা লঙ্কায় দিয়ে রাখলে সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো এটা যদি এরকম মারা হয়, ঠিক আছে, যদি মারা হয় আঙুল কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের সকলের সামনে আঙুলটা এরকম রাখছি, ঠিক আছে, এবং 1 2 and 3 বলার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ব্লেডটা কিন্তু নিচে চলে গেছে, আর আঙুলও কিন্তু একদম সুস্থ আছে। আপনারা দেখুন এখান থেকে কিন্তু এখন যাচ্ছে না। তো এই ম্যাজিকগুলো একদম সামনাসামনি দেখালে মানুষ খুবই আনন্দ পায়, এবং আপনিও এরকম ধরনের ম্যাজিক দেখাতে পারেন, এবং যে কোনো কাউকে এই ম্যাজিক দেখিয়ে কিন্তু আনন্দ দিতে পারেন। তো আজকে দেখা যাক এই ম্যাজিকটা দেখে এমন কোনো ভিউজ পাই কি, আপনাদের কেমন লাগলো ম্যাজিকটা, এবং কিভাবে হচ্ছে সেটাও কমেন্টস করতে পারেন আপনারা। এবং যারা যারা শিখতে চাইছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের সেন্টারে এসে এই ম্যাজিকগুলো কালেক্ট করতে পারেন। জাস্ট কালেক্ট করে আপনি যে কোনো কাউকে ম্যাজিকগুলো দেখাতে পারেন। তো লাস্ট যে ম্যাজিকটা রয়েছে, আমার কাছে একটা স্ক্রু রয়েছে, নাট অ্যান্ড স্ক্রু, এবং নাট অ্যান্ড স্ক্রুটাকে 2 হাত ইউজ না করে সিঙ্গেল হাতের মাধ্যমে আমরা কিভাবে খুলব। আমি জাস্ট আমার এই হাতে, ডান হাতে এটা নিলাম, এবং জাস্ট আপনারা লক্ষ্য রাখবেন নাটটা কিভাবে আপনাদের সকলের সামনে খুলে যায়। খুবই ইজি একটি ম্যাজিক, এবং যে কোনো কাউকে কিন্তু এই ম্যাজিকটা দেখিয়ে আপনি আনন্দ দিতে পারেন। ওকে, এবং সিম্পল নাট যে কোনো মানুষের হাতে দিয়ে দিন,
এবং এই ম্যাজিকগুলো দেখিয়ে কিন্তু আপনিও যে কোনো কাউকে ইমপ্রেস করতে পারেন। বিশেষ করে এই ম্যাজিকটা যে কোনো কাউকে দেখিয়ে ইমপ্রেস করতে পারেন। যদি আপনিও চান যে কোনো কাউকে ইমপ্রেস করতে, তাই দেরি না করে অবশ্যই কমেন্টস করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম ধরনের নতুন নতুন ম্যাজিক দেখার জন্য। থ্যাংক ইউ।